হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম মেথি পরোটার রেসিপি নিয়ে। তো ফেসবুকের এক বোন আমার কাছে এই রেসিপিটা চেয়েছে। আজকাল তো সবারই সব কিছু প্রায়ই জানা আছে কিভাবে কি বানাতে হয়, কিন্তু কাউরি যদি না জানা থাকে যে মেথি পরোটা কিভাবে বানাতে হয়, তাহলে তোমরাও আমার ভিডিওটা দেখে শিখে নিতে পারো। তো মেথি পরোটা বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি সব কিছু নিয়ে বসে পড়েছি। তো এটা হচ্ছে গমের আটা, তোমরা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো। আর মেথি শাক তো লাগবেই। তো দেখো, মেথির শুধু পাতাগুলো নিতে হবে, মানে ডাঁটা একদমই নেওয়া চলবে না। তো শাক বানানোর সময় আমার ছেলে একটু মানে হেল্প করে দিয়েছে, তাই একটু একটু ডাঁটাগুলা ও দিয়ে দিয়েছে। তো দেখো, মেথির শাকের মানে পাতাগুলা নিয়ে আর ওটাকে একেবারে ছোট্ট ছোট্ট করে কাটতে হবে, আর কেটে আর তারপর ভালো করে ধুয়ে তুলে নিতে হবে। এই যে দেখো থাকে। আর কি লাগবে এতে, তো এই যে দেখো লবণ লাগবে, আর লাগবে হলুদ, আর এই যে দেখো এদিকে লঙ্কার গুঁড়ো। আর মশলাতে তোমাদের বাড়িতে যা যা গুঁড়ো মশলা থাকে সব কিছুই দিয়ে দিতে পারো। তো এই যে আমার এটা মিক্স মশলা সব কিছুই আছে এতে। আর দেখো কিছুটা জোয়ান নিয়েছি, তো তোমরা যদি কেউ জোয়ান পছন্দ না করো তাহলে জোয়ানটা স্কিপ করতে পারো। আমার খুবই ভালো লাগে, তাই আমি সামান্য একটুখানি জোয়ান দিই। আর দেখো ময়ানের জন্য আর পরোটা ভাজার জন্য তেল তো লাগবে, তো আমি সাদা তেল নিয়ে নিয়েছি। তোমরা নিজেদের বাড়িতে যে যেটা তেল ব্যবহার করো সেটাই নিতে পারো, বা ঘিও বানাতে পারো। আর দেখো আটা মাখার জন্য জল তো লাগবে, তো জলও নিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই যে কিভাবে এটা মাখাতে হয়। তো দেখো এর মধ্যে আমি সবের প্রথমে এই যে লবণ দিয়ে দিলাম, আর তারপর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, তারপর এই যে গুঁড়ো মশলাও দিয়ে দেব, আর দেব জোয়ান। কিন্তু জোয়ানটা একটু হাতে নিয়ে আর মলে দিতে হবে, তাহলে এর ভালো একটা গন্ধ বেরোবে। তো আমি এটা হাতে মলে নিই, মানে নিজে নিজে ক্যামেরা করছি তো অসুবিধা হবে। তো চলো এটা হাতে মলে তারপর দেব, তখন তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো বন্ধুরা, আমি হাতে ভালো করে মলে নিয়েছি। আর জোয়ানের যে একটা খুব সুন্দর সেন্ট বার হয়, তো সেটাই বার হচ্ছে। তো এটাও দিয়ে দিলাম। আর দেব এর মধ্যে এই যে দেখো সাদা তেল কিছুটা দিয়ে দেবো ময়ানের জন্য। তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, কেননা তেল দেওয়ার পর আটার মধ্যে যে এই যে দেখো দোলা পাকিয়ে যাচ্ছে, তো সেগুলা দু হাতে করে ভালো করে মলে নিতে হবে। তো আমি ভালো করে আটাটা মেখে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো দেখো বন্ধুরা, আটার মধ্যে যে তেলটা দিয়েছিলাম তো ভালো করে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে দেখো মেথি শাকটা। তারপর এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এই যে দেখো পুরো আটাটাতে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো মাখিয়ে নিলাম, তারপর একটু একটু করে জল দিয়ে মাখাতে হবে। তো বন্ধুরা, আমি এক হাতে ক্যামেরা করছি, তো ভালো করে মানে মাখাতে পারবো না, জল নিতে তো অসুবিধা হবে। তো আমি আটাটা জল দিয়ে মেখে তারপর আবার তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসছি, সবাই দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার আটা মাখা হয়ে গেছে। এইভাবে আটাটা মাখাতে হবে, যেভাবে নর্মালি রুটি বানাও সেভাবেই। তো এই যে দেখো খুব শক্তও হবে না আর খুব নরমও হবে না। তো চলো এবার আটাটার আমি লই কেটে নিই, নাহলে এক হাতে করতে অসুবিধা হবে। এই যে দেখো বন্ধুরা, আমার লই কাটা হয়ে গেছে। তো চারখানায়
বানিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দেবো, তারপর আবার পরে বানাবো। তো দেখো আমি এই সাইজের মানে লই বানাই, তোমরা নিজেদের মতো করে লইটা বানাতে পারো। তো এবার চলো, চলে আসলাম বন্ধুরা পরোটা ভাজার জন্য। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, তারপরে বসিয়ে দিলাম তাওয়াটা গরম হোক আর আমি পরোটাটা বেলে নিই। এই যে দেখো বন্ধুরা বেলার জন্য বসে পড়েছি। তো একটা নিয়ে নিলাম লই, আর ভালো করে এর মধ্যে শুকনো আটা লাগিয়ে নেব। তো এটা তো সবাই জানো কিভাবে রুটি বেলতে হয়। তো আমি বেলে নিই, এক হাতে তো আর বেলতে পারবো না, তারপর আবার আসছি। যে দেখো বন্ধুরা আমার বেলা হয়ে গেছে। তো দেখো কতটা মোটা রেখেছি, খুব বেশি পাতলা করলে ভালো লাগবে না, একটু মোটা করে করতে হবে। তো আমার ওদিকে তাওয়াটা গরম হয়ে গেছে, চলো ওর মধ্যে দিয়ে দিই। তো এই যে দেখো দিয়ে দিলাম। তো বন্ধুরা এক পিঠ সেঁকা হয়ে গেছে, আমি এটাকে উল্টে দিলাম। তো আবার এক পিঠ ঘুরিয়ে ফিরিয়ে সেঁকে নিতে হবে। আমি গোলই বানালাম, তোমরা চাইলে ট্রায়াঙ্গেল শেপেও বানাতে পারো। তো ভালো করে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে আর রুটিটা ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা আমার এই পিঠও ভাজা হয়ে গেছে। তো উল্টে দিলাম, এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। এইভাবে তেল দিয়ে দিয়ে পরোটাটা ভালো করে ভাজতে হবে। তো খুব বেশি আঁচে করলে হবে না, একটু ধৈর্য ধরে করতে হবে মিডিয়াম আঁচে। তো দেখো বন্ধুরা এইভাবে পরোটাটা ভেজে নিতে হবে। তো দেখো এটা ভাজা হয়ে গেছে। তো এইভাবে আমি সবকটা ভেজে নিই, তারপর তোমাদের সামনে আসছি। আমার পরোটাগুলা বানানো হয়ে গেছে। তো দেখো এইভাবেই উল্টে পাল্টে আর ভাজতে হবে। তো দেখো বন্ধুরা এটা কি সুন্দর ফুলে উঠলো। এক একটা ফুলে কিন্তু একটা ফুলতে চায় না, পাতার জন্য ফুটো হয়ে যায়, তো তার জন্য। তো দেখো এটা কি সুন্দর ফুলেছে, না ফুললেও খেতে কিন্তু ভালো লাগে। তো চলো আমার পরোটাগুলা সব কটাই ভাজা হয়ে গেছে, যে কটা লই বানিয়েছিলাম। তো তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে আবার আমি ওই কটা পরে বানিয়ে নেব। তো এই যে দেখো বন্ধুরা এই কটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। তো দেখো কি সুন্দর লাগছে না দেখতে, দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু দারুণ লাগে। তো যারা মানে কোনোদিন খাওনি মেথি পরোটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখিও, খুবই ভালো লাগবে। কিন্তু তরকারি দিয়ে ভালো লাগবে না, যে কোনো চাটনি দিয়ে, মিষ্টি চাটনি বা দই দিয়ে খেতে ভালো লাগে। তো আমাদের বাড়িতে সবাই কিন্তু খুবই পছন্দ করে মেথির পরোটা। আর আমার ছেলে মেয়ে তো মেথির শাক খেতে চায় না, একটু তেতো লাগে, তার জন্য কিন্তু এইভাবে পরোটা বানিয়ে দিলে ওরাও খেতে খুবই পছন্দ করে। তো আশা করি আমার এই মেথি পরোটার রেসিপিটা তোমাদেরকে ভালো লেগেছে। আর যে বোনটা আমার কাছে রেসিপিটা চেয়েছিল তার কাছে যদি আমার এই ভিডিওটা পৌঁছে যায় তাহলে আমার আরও ভালো লাগবে। তোমাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিই যে কতটা মুচমুচে আর কতটা নরম হয়েছে। তো এই যে দেখো বন্ধুরা আমি এক হাত দিয়ে ছিঁড়লাম, আর দেখো কি সুন্দর ছিঁড়ে আসছে, আর দেখো কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখেছো। তো ঠিক আছে বন্ধুরা, সবাইকে বাই বাই জানিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম।